الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে। আজ আমরা আলোচনা করব জান্নাতবাসীদের খাবার দাবার সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদের জন্য কি নাজ নিয়ামত রেখেছেন এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা চিন্তিত হবে না। যারা আমার আয়াত ঈমান এনেছিল এবং যারা ছিল মুসলমান, তোমরা সস্ত্রীক সানন্দে জান্নাতে প্রবেশ করো। স্বর্ণ খচিত থালা ও পানপাত্র নিয়ে তাদেরকে প্রদক্ষিণ করা হবে। সেখানে মন যা চায়, যাতে চোখ তৃপ্ত হয় তাই থাকবে এবং সেখানে তোমরা হবে স্থায়ী। আর এটি জান্নাত নিজেদের আমলের ফলস্বরূপ তোমাদেরকে অধিকারী করা হয়েছে। সেখানে তোমাদের জন্য রয়েছে অনেক ফলমূল, যা থেকে তোমরা খাবে। এর থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, এক নম্বর হলো জান্নাতবাসীদের কোনো ভয় থাকবে না, আর থাকবে না কোনো দুশ্চিন্তা। দুনিয়ার জীবনে মানুষ যত সম্পদের অধিকারী হোক না কেন, আর সে যতই সুখী হোক, তার ভয় থাকে দুশ্চিন্তা। কিন্তু জান্নাতে এক অনন্য বৈশিষ্ট্য হলো, সেখানে কোনো পেরেশানি, দুঃখ, কষ্ট, উদ্বেগ ও দুশ্চিন্তা, ভয় কিছুই থাকবে না। দুই নম্বর হলো ঈমান ও ইসলামের দুই বিষয়ে যেমন এতে দুটোকে ভিন্ন ভাবে উল্লেখ করা হয়েছে। তিন নম্বরে যারা জান্নাতের অধিকারী হবে, তাদের স্ত্রী, স্বামী ও সন্তান সন্ততি যদি ঈমানদার হয়, সৎকর্মশীল হয়, তাহলে তারা জান্নাতে একত্রেই থাকবে। যেমন আয়াতে স্বামী ও স্ত্রী সহ জান্নাতে প্রবেশ করতে বলা হবে বলে বাণী এসেছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোন অংশই কমাবো না। প্রত্যেক ব্যক্তি তার কামাইয়ের ব্যাপারে দায়ী থাকবে, আর আমি তাদেরকে অতিরিক্ত দেব ফলমূল, গোশত, যা তারা কামনা করবে। তারা পরস্পরের মধ্যে পানপাত্র বিনিময় করবে। সেখানে থাকবে না কোনো বেহুদা কথাবার্তা এবং কোনো পাপ কাজ, আর তাদের সেবায় চারপাশে ঘুরবে বালক দল। তারা যেন সুরক্ষিত মুক্ত, আর তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞেস করবে। তারা বলবে, পূর্বে আমরা আমাদের পরিবারের মধ্যে শঙ্কিত ছিলাম, অতএব আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন এবং আগুনের আযাব থেকে আমাদের রক্ষা করেছেন। 4 নাম্বার হলো জান্নাতে মনে যা চায় ও চোখ যা দেখতে চায় সবকিছুই থাকবে। এমন নয় যে শুধু আল কোরআন ও হাদিসে যা উল্লেখ করা হয়েছে শুধু সেগুলোই থাকবে। শুধু বাগান, নদী, গাছ, ফলমূলই নয়, যা চায় মনে তার সবকিছুই পাওয়া যাবে সেখানে। দুনিয়াতে একজন মানুষ যত প্রভাবশালী, ক্ষমতাশালী, অধিকারী ও ধন সম্পদের মালিক হোক না কেন, মনে যা চায় তা সে পায় না, সে তা করতে পারে না। কিন্তু জান্নাতে এরকম নয়, সেখানে নেই কোনো সীমাবদ্ধতা। জান্নাতের খাবার দাবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আর অগ্রগামীরা অগ্রগামী, তারাই সান্নিধ্য প্রাপ্ত, তারা থাকবে নিয়ামত পূর্ণ জান্নাত সমূহ। বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, আর অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে। স্বর্ণ ও দামি পাথর খচিত আসন, তারা সেখানে হেলান দিয়া আসীন থাকবে মুখোমুখি অবস্থায়। তাদের আশেপাশে ঘোরাফেরা করবে চির কিশোরেরা পানপাত্র জগ প্রবাহিত ঝর্ণার পূর্ণ পেয়ালা নিয়ে
তা পানে না, না তাদের মাথা ব্যথা করবে আর না তারা মাতাল হবে। অর্থাৎ জান্নাতে বসে যখন মদ পান করবে, এই মদ খেয়ে কেউ মাতাল হবে না, কারো মাথা ব্যথা করবে না, আর ঘোরাফেরা করবে তাদের পছন্দ মতো ফল নিয়ে আর পাখির গোশত নিয়ে, যা তারা কামনা করবে। আর থাকবে ডাগর চোখাহুর, যেন তারা সুরক্ষিত মুক্ত, অর্থাৎ এত সুন্দর সুন্দর হুরগেলমান থাকবে যারা সুরক্ষিত মুক্তার মতো তারা যে আমল করত তার প্রতিদান স্বরূপ এগুলো তাদেরকে দেওয়া হবে। তারা সেখানে শুনতে পাবে না কোনো বেহুদা কথা এবং না পাবের কথা, শুধু বাণী সালাম সালাম সালাম। আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল, তারা থাকবে কাঁটাবিহীন কুল গাছের নিচে আর কাদিপূর্ণ কলা গাছের নিচে আর বিস্তীর্ণ ছায়ায় আর সাদা প্রবাহিত পানির পাশে আর প্রচুর ফলমূলে, যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না। তারা থাকবে সুউচ্চ সজ্জা সমূহ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হুরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব, অতঃপর তাদেরকে বানাবো কুমারী, সোহাগিনী ও সমবয়সী। ডান দিকে লোকদের জন্য তাদের অনেক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে, আর অনেক হবে পরবর্তীদের মধ্য থেকে। হাদিস শরীফে এসেছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, জান্নাতবাসীরা জান্নাতে খাবে পান করবে, কিন্তু তারা থুতু ফেলবে না, প্রসাব করবে না, পায়খানা করবে না, বমি করবে না। এই কথা শুনে সাহাবাগণ প্রশ্ন করলেন, তাহলে খাবার দাবার কোথায় যাবে? তিনি বললেন, ঠেকুর হয়ে মৃগ নবীর সুগন্ধ নিয়ে বের হয়ে যাবে, যেভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া হয় এভাবে জান্নাতবাসীরা আল্লাহ তাআলার তাসবিহ ও তাহমিদ করতে থাকবে। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, এক নম্বরে জান্নাতবাসীরা খাওয়া দাওয়া করবে, কিন্তু তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে। দুই নম্বরে তাদের পানকৃত বস্তু সমূহ ডেকুরের সাথে বের হয়ে যাবে, আর এই ডেকুর কোনো বিরক্তিকর কারণ হবে না, বরং সুগন্ধি ছড়াবে। তিন নম্বরে জান্নাতবাসীরা আল্লাহ তাআলার প্রশংসা বা তাহমিদ ও পবিত্রতা বর্ণনা বা তাসবিহ আদায় করবে, কিন্তু এর জন্য তাদের আলাদা কোনো পরিশ্রম করতে হবে না, যেমন আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কোনো পরিশ্রম বা ইচ্ছাকৃত করতে হয় না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের জন্য ওয়াদা করেছেন, সে জান্নাত কতই না সুন্দর হবে, আর সেখানে কতই না থাকবে নাজ নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস অধিবাসী করে জান্নাতের নাজ নিয়ামত আমরা যেন উপভোগ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। বন্ধুরা আমার একটু জেনে নেব জান্নাতের তাবু সম্পর্কে। হাদিস শরীফে এসেছে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে মুমিনদের জন্য মুক্তা খচিত তাবু থাকবে, যার প্রশস্ত হবে 60 মাইল। সেখানে মুমিনদের পরিবার পরিজন একত্র হবে এবং পরস্পর দেখা সাক্ষাৎ করবে। জান্নাতে যেমন বিশাল বিশাল অট্টালিকা থাকবে, তেমনি থাকবে বিশাল বিশাল তাবু। যখন যেমন মনে চাবে জান্নাতীরা তখন তা ব্যবহার করবে। এবার জানবো জান্নাতের বাজার সম্পর্কে। বন্ধুরা আমার, ভাইরা আমার, হাদিস শরীফে এসেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে একটি বাজার থাকবে, আর তাতে শুক্রবার দিন লোকজনের সমাগম হবে। সেখানে উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে। এ বায়ুর প্রভাবে জান্নাতীদের রূপ ও সৌন্দর্য বেড়ে যাবে। এরপর যখন তারা তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসবে, আর তারা তাদের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে বলবে, সুস্বাগতম তোমাদেরকে, আল্লাহ তাআলার কসম, আমাদের চেয়ে তোমার রূপ সৌন্দর্য তো অনেক বেড়ে গেছে। এর জবাবে তারা বলবে, আল্লাহর শপথ, আমাদের চেয়ে তোমাদের রূপ সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। এই হাদিসটা থেকে আমরা যা জানতে পারলাম, বুঝতে পারলাম, তা হলো, এক নম্বরে জান্নাতে একটা বাজার থাকবে, তা বসবে সপ্তাহে শুক্রবার। যাদের মনে চায় তারা সেখানে যাবে, পরস্পর দেখা সাক্ষাৎ হবে। দুই নম্বরে বাজার একটি বৈশিষ্ট্য হলো যে
এখানে আসবে তার রূপ সৌন্দর্য আগের চেয়ে বৃদ্ধি পাবে। 3 নম্বরে বাজার থেকে ফিরে আসার পর সঙ্গী সাথীরা তাদের রূপ সৌন্দর্যের প্রশংসা করবেন, আবার সেও তাদের রূপ সৌন্দর্যের প্রশংসা করবে। এটা তাদের মধ্যে এক অপরের তীব্র আকর্ষণ, প্রেম, ভালোবাসার একটি প্রকাশ, যা তাদের দাম্পত্য সুখ শান্তি আরো বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পরিবারের সকলকে, আহাল পরিবারের পরিজন যারা রয়েছে, আত্মীয় স্বজন যারা রয়েছে, সকলকে নিয়ে জান্নাতুল ফেরদাউস আমাদের জন্য যেন নসিব করে দেন। আর জান্নাতে আমরা যাতে সকলের সাথে দেখা সাক্ষাৎ করতে পারি, সকলকে সাথে মিলেমিশে যাতে জান্নাতি জীবন কাটাতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া।